ধনুরাশি নভেম্বর 2025। ধনুরাশি নভেম্বর 2025 এক কথায় সর্বদিক থেকে উন্নতির জোয়ার বইবে। শুধুমাত্র দুটি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। যে দুটি ক্ষেত্রে ধনুরাশির সমস্যা বৃদ্ধি পাবে তা হচ্ছে, এক, মা বাবার শরীর ভালো যাবে না, আর যেহেতু ধনুরাশির তৃতীয় গ্রহণ দোষ, ভাতা ভগ্নির ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। আমরা ধনুরাশি যখন বলছি তখন 1 নভেম্বর 2025 গোচর ভিত্তিক অবস্থান একটু আমরা দেখে নেব। লগ্ন তুলা, সাথী নক্ষত্রে, রবি তুলা রাশিতেই রয়েছে সাথী নক্ষত্রে, চন্দ্রদেব রয়েছে শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে, মঙ্গল রয়েছে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে, বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে, বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, শুক্র রয়েছে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, রাহু তার মূল ত্রিকোণে অর্থাৎ আনন্দ ক্ষেত্রে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তাহলে গ্রহদের অবস্থানগত স্থিতি শুনলেন। এবার আমরা যখন রাশিফল অ্যাট এ গ্লান্স বলবো তখন আমরা ভাব বিচার করব। প্রথমেই বলছি, বৃহস্পতি খুব ভালো অবস্থায় রয়েছে। বৃহস্পতির ভালো অবস্থা ধনু রাশির ভাগ্য উন্নতি ঘটাবে। কেননা ধনু রাশির বৃহস্পতি এমন একটি জায়গায় রয়েছে যেটি কিন্তু অতিচারী গমনে রয়েছে। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ, এবং শুধু তাই নয়, এই তুঙ্গস্থ হলেও বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অষ্টম স্থানে রয়েছে। অষ্টম স্থানে বৃহস্পতি শুভ ফল দায়ক হতে পারে না যদি না বৃহস্পতির প্রতিকার করা হয়। তাহলে এই বৃহস্পতি শুভ ফল প্রদান করবে যদি বৃহস্পতির প্রতিকার আমরা যেগুলি বলে দেব ধনুরাশির জাতক জাতিকারা সেগুলি যদি করে তাহলে কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ এই যে অষ্টম স্থানে বৃহস্পতি, এটি ধনুরাশির জন্য বিপক্ষে গেছে। ভাগ্য অত্যন্ত শুভ, কেননা ভাগ্যস্থানে রবির ঘরে কেতু রয়েছে শুভ নক্ষত্রে। কর্মে রয়েছে শুক্রদেব মিত্র গৃহে, রবি তুলা রাশিতে রয়েছে। এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিঞ্চিত সমস্যাদায়ক। কেন? এটি হচ্ছে একাদশ ক্ষেত্র, অর্থাৎ আয়ের জায়গা। ধনুরাশির জন্য আয় ক্ষেত্র হচ্ছে তুলা রাশি, সেখানে শুক্র ভালো অবস্থায়, আয়পতি গ্রহ ভালো অবস্থায় রয়েছে। কিন্তু আয়পতি গ্রহ ভালো অবস্থাও থাকলে কর্মপতি গ্রহ ভালো অবস্থায় নেই, নিচস্থ অবস্থায় রয়েছে। তাই এই রবিরও আমরা প্রতিকার বলে দেবো, অর্থাৎ বৃহস্পতি রবির প্রতিকার আপনারা করবেন। শরীর মোটের ওপর শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভাশুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। শরীর অষ্টম স্থানের শরীর বৃহস্পতি রোগ ব্যাধি দুর্ঘটনা ইত্যাদি না ঘটালেও যদি কারোর অন্তর্দশা জন্মকালীন ছকে অন্তর্দশা বৃহস্পতি এবং মহাদশাপতি গ্রহ হিসাবে বৃহস্পতি, অন্তর্দশাপতি গ্রহ হিসাবে রাহু থাকে, বা রাহু মহাদশাপতি গ্রহ, অন্তর্দশাপতি গ্রহ হিসাবে যদি বৃহস্পতি থাকে, তাহলে এই অষ্টম ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে। ব্যয় ক্ষেত্রে চিকিৎসার জন্যে ব্যয় বৃদ্ধি ঘটবে, অর্থাৎ প্রায়শই পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা, লো ব্যাক পেন, হাঁটুতে যন্ত্রণা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং লোয়ার অ্যাবডোমেনেও প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ। নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নেই। তাহলে আমরা ধনুরাশির যে সমস্যা পেলাম সেই সমস্যার মধ্যে আমরা কয়েকটি বিষয় কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। অর্থাৎ রবির প্রতিকার করতেই হবে, বৃহস্পতির প্রতিকার করতেই হবে। রবির প্রতিকার হিসাবে আমরা বলছি, ঘুম থেকে উঠে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যদেবের বীজমন্ত্র ওং হ্রিং হ্রিং সূর্যায় 108 বার গুনে গুনে, এবং সূর্যদেবকে প্রণাম
ওং জবা কুসুম শঙ্কার শঙ্কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। যদি এগুলি কাউরি করা সম্ভব না হয় তাহলে সানস্টোন ব্রেসলেট পরিধান করবেন। এবার আসছি বৃহস্পতি। বৃহস্পতিকে প্রত্যেক বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করবেন। নভেম্বর মাসে 4টি বৃহস্পতিবার পড়বে, 4টি বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন। 2, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করবেন শ্রীং মন্ত্রে। শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। বারবার ভিডিও শুনে মন্ত্রগুলি বারবার শুনে ঠিক মতন করে লিখে নেবেন। আমি আবার বলছি, শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। হলুদ বস্ত্র পরিধান করে এই কাজটি করবেন। নভেম্বর মাসে 8ম স্থানে যেহেতু বৃহস্পতি রয়েছে, তাই বৃহস্পতির বর্ণ হলুদ পোশাক আশাক খুব বেশি পরবেন না, কালো পোশাক খুব বেশি পরবেন না। গ্রহণ দোষ ভাতৃক্ষেত্রে হয়েছে, ভাতাভগ্নির ক্ষেত্রে সেটা 2.5 দিন থাকবে, বেশি থাকবে না। সুতরাং হেন সমস্যার কোনো প্রতিকার আমরা বলছি না, আমরা শুধুমাত্র রবির প্রতিকার বলে দিলাম এবং বৃহস্পতির প্রতিকার বলে দিলাম। বৃহস্পতির প্রতিকারের ক্ষেত্রে অবশ্যই যদি আর্থিক দিক থেকে ভালো থাকতে চান তাহলে পদ্ম ফুল বাজার থেকে নিয়ে এসে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে লক্ষ্মীর ঘটে বা লক্ষ্মীর চরণে পদ্ম ফুল রেখে সেই বীজ মন্ত্র 18 বার করবেন এবং পারলে লক্ষ্মীর গায়ত্রী করবেন। মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ওই ধীমহি তন্ন শ্রী প্রচেদ্যাৎ। মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ওই ধীমহি তন্ন শ্রী প্রচোদয়াৎ। এটি করবেন 10 বার। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।